ড্রেস তৈরি করার পরে কাস্টমারের রিভিউ ভালো আসলে মনটাই কিন্তু ভালো হয়ে যায়। আর এই ড্রেসটির কাস্টমার রিভিউ অনেক ভালো এসেছিল, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে সামনে পিছন পাট আমি 1 ইঞ্চি ডিপ করে কেটে নিই, আর পিছন পাটটা সরিয়ে সামনে পাটটা 2.5 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি লম্বাতে মার্ক করে নেব। তো মার্ক করার পরে এখানে তোমরা একটু সুন্দর করে বক্স করে নেবে। বক্সের ভিতরে তোমরা যে ডিজাইনটা তৈরি করবে সেই ডিজাইনটা দিয়ে নেবে। তো এখানে আমি ভি ডিজাইনটা দিয়েছিলাম। তো সাইডে 1 ইঞ্চি এভাবে দাগ দিয়ে সুন্দর করে রাউন্ডটা করে কেটে নেব। তোমরা যদি এভাবে করো তাহলে কিন্তু তোমরা কাস্টমার রিভিউ অনেক ভালো পাবে ইনশাআল্লাহ। এখানে দেখো কাটার পরে 6 ইঞ্চি দিয়েছিলাম। এখান থেকে যেহেতু নিচের দিকে ভিটা একটু হালকা বেশি চোকা রাখতে চাচ্ছি, তাই 1 ইঞ্চি নিয়ে সোজা করে হালকা রাউন্ডে শেপ করে দেব। অর্থাৎ এটা কিন্তু বেশি ফাড়া হবে না, সুন্দর একটি ছোট্ট করে লম্বা করে কাটিং হবে। এখন পেস্টিংয়ের উপরে সুন্দর করে বসিয়ে নিয়ে তোমরা মার্ক করে নেবে। তো এটা সুন্দর করে মার্ক করবে, তাহলে কিন্তু ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না। তারপরে 1 ইঞ্চি চওড়া পরিমাণ রেখে সুন্দর করে এদিক থেকে মার্ক করে নেবে। আমি সবসময় নরম পেস্টিংগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যায়। তো তারপরে এখানে কাপড়ের উপর বসিয়ে সামনেটা কেটে নেবে। তারপর বক্রমের চওড়াটা কেটে কাপড়টা বক্রমের চওড়ার থেকে একটু বাড়তি রাখবে। সরি, এটা হলো পেস্টিং। তো পেস্টিংয়ের উপরে তোমরা আঠা দিয়ে বসিয়ে দেবে। আর আমি বরাবরই আয়রন গরম করতে অনেক আলসেমি করি। তো ছোটোখাটো অল্প কাজ থাকলে তখন এইভাবে আঠা দিয়েই কাজটা সেরে নিই। তো তারপরে আঠাটা সুন্দর করে বসিয়ে নিবে। আর এই যে পেস্টিংয়ের বাহিরে অতিরিক্ত বাড়তি কাপড় আছে, এটাকে একটু কেটে সেটে ছোটো করে নিয়ে বাকি কাপড়টা সুন্দর করে ভেঙে সেলাই করে নেব। তাহলে কিন্তু আমাদের গলার পট্টির কাপড়টা সুন্দর করে রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এখন জামার কাপড়ের উপরে বসিয়ে নেব, বসিয়ে সুন্দর করে সেলাই করে নেব। সেলাই করার সময় তোমরা যে কর্নারগুলো রয়েছে কর্নারগুলো অবশ্যই সুন্দর করে দিবে, তাহলেই কিন্তু সুন্দর হবে। কর্নার সুন্দর না হলে কোনো ড্রেসের গলার ডিজাইন সুন্দর লাগে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন যে কর্নারগুলো করেছি সেই কর্নারগুলোই এভাবে করে কেটে নিতে হবে। মাঝে অল্প কাটলেও সমস্যা নাই, কিন্তু কর্নারগুলো সুন্দর করে কাটতে হবে। তারপরে কাপড়টাকে উল্টিয়ে চাপ সেলাই বসিয়ে নেব। গলার ডিজাইনটা অনেক সুন্দর এসেছে। এইভাবে কর্নারটা ঠিক করলে অবশ্যই গলার ডিজাইনটা সুন্দর আসবে। তো চাপ সেলাই বসিয়ে নিচ্ছি, যেহেতু আমি কলার দিব তাই এখানে চাপ সেলাইটাই বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে হাতে তোরপাই করে নিতে পারো। তো এখানে এই যে এইটা তৈরি করা হয়ে গেছে, আর পেছন পাটটা এর উপরে বসিয়ে পেছন পাটের কাঁধের অংশটা সুন্দর করে মিলিয়ে সেলাই করে নেব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো সুন্দর করে মিলানোর পরে এখন তোমাদের এই যে মাঝখানে কাটচিহ্ন করে নিতে হবে, অর্থাৎ একদম পেছন পাটের মিডিল পয়েন্টে মার্ক করে নিতে হবে। কাপড়ের যে জোড়া অংশ রয়েছে এইখান থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। আর মার্কটা করার সুবিধা হলো তোমরা যখন সেলাই করবে দুই সাইডে সুন্দর করে একই মাপ আসবে। তো এই সাইডেও ওইভাবে 2 ইঞ্চিতে মার্ক করতে হবে। আর নিচে উপরে সব দিকে সুন্দর করে আমি চক দিয়ে দাগ করে নিলাম। এখন এইখান থেকে মাঝখান থেকে ধরে যে পর্যন্ত দাগ করেছিলাম এখানে ফিতাটা ধরতে হবে। তো ফিতাটায় মাপ যা আসবে তার ডাবল নিতে হবে, যেহেতু আমরা অর্ধেকে নিয়েছি। যে এইখানে দেখো তোমরা এইভাবে সারিয়েও নিতে পারো, 10.5 ইঞ্চি আসবে। আর ওইভাবে একই কথা, তো যেভাবে তোমাদের সুবিধা হয় ওইভাবে নেবে। তো এখানে আমি যে কলার বক্রমটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখছি, তো এখানে যে শক্ত বক্রমটা রয়েছে পাঞ্জাবির কলারে দেয় সেই পেস্টিংটা থেকে এভাবে কেটে নিলাম। তো এই বক্রমটা কেটে নিলাম 1 ইঞ্চি চওড়াতে, এবং এখানে 11.5 ইঞ্চিতে মার্ক করে লম্বা কেটে সুন্দর করে এই কোণায় রাউন্ড করে নেব। তারপরে কাটিং করে নেব। কাটিং করার পরে সুন্দর একটি ব্যান্ড করা তৈরি হয়ে যাবে। এখন কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে, আর আমি আবারও আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি। তো তোমরা আয়রন দিয়ে বসিয়ে নিতে পারো, আঠা দিয়েও সুবিধা আছে, তোমরা এভাবে করে নিতে পারো। তা 1/2 ইঞ্চি কাপড় সামনের দিকে রেখে এভাবে করে এর উপরে বসিয়ে আবার ডাবল করে ভাঁজ দিয়ে ওই কাপড়টাকেও এই পরিমাণ কাটিং করে নিতে হবে। তো কাটিং করার পরে এখানে মাছ পয়েন্টটা আবারও মার্ক করে দেবো। এতে করে সেলাই করার সময় কোনো দিকে কম বেশি হবে না। তোমরা যারা নতুন রয়েছো তারা এইভাবে কিন্তু করতে পারো। এখন কাপড়টা দেখো বক্রম যে পর্যন্ত আছে সে পর্যন্ত সুন্দর করে বসিয়ে নিয়েছি, শুধু কর্নারটা সেলাই করে নেব। যে বক্রমের সাইডে যে রাউন্ড করা আছে শুধু রাউন্ডটাকে সেলাই করে নেব। আর এই রাউন্ডটা সেলাই করেছি একদম বক্রম যে পর্যন্ত আছে ওই পর্যন্ত, অতিরিক্ত বেশি সেলাই করতে যাবেন না। সামনে বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দেব। এখন এই বক্রমটাকে তোমরা এইভাবে করে তোমরা দাগ দিয়ে নেবে, অথবা মেশিনের সাথে এইভাবে সুন্দর করে ভাঁজ ধরে মার্ক করে নেবে।
তারপরে উল্টিয়ে নিতে হবে। সুন্দর একটি কলার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখন মাছ পয়েন্টের দাগ দিয়েছি, এইটাকে জামার পেছন সাইডে উল্টা দিকে বসাতে হবে, অর্থাৎ আমি সোজা দিকে আসি একদম ভিতরের দিকে, অর্থাৎ উল্টা দিকে এভাবে করে তোমাদের যেটা আলগা কাপড় রয়েছে, অর্থাৎ বক্রম যেটা লাগানো রয়েছে সেই কাপড়টা না, যেটা আলগা রয়েছে সেটার সাথে এভাবে করে পিন দিয়ে আটকিয়ে নেবে। তোমরা যারা নতুন রয়েছে তারা এই সিস্টেম করলে এতে করে কি হবে, সেলাই করতে গেলে অনেক সময় কিন্তু একদিক কম বেশি হয়ে যায়, এই সমস্যাটা অনেকেরই হয়। তো সেই সমস্যাটি আর হবে না। তো এইভাবে পিন দিয়ে আটকানোর পরে এখন এটাকে সেলাই করে নেব। তো ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখবে, তাহলে কিন্তু সম্পূর্ণটাই দেখে শিখে নিতে পারবে। কলার জয়েন্ট করা এতটাও কঠিন কাজ না, তবে যারা দেয় নাই তাদের কাছে অনেকটা কঠিন লাগে। তা আসলে কঠিন কিছুই না, সব কিছুই শিখতে পারলে বুঝতে পারলে কোনো কিছুই কঠিন না। দেখো আমি পিনগুলো সরিয়ে সরিয়ে সেলাই করে নিচ্ছি, আর আমি কিন্তু এখানে স্পিড বাড়াই নাই যাতে করে তোমরা বুঝতে পারো, এই কারণে স্পিডটা স্লো রেখেছি, এতে করে তোমরা ভালো করে বুঝতে পারবে। রুমের যে ওই মাথা থেকে শুরু করেছিলাম এই মাথা পর্যন্ত এই কাপড়টাকে সেলাই করে দেবো। আর এখানে যেহেতু ভাঁজ করা ছিল ওই ভাঁজের উপরে সেলাই দেবো, এতে করে লুজ হবে না। এখন বক্রমের যে লাগানো কাপড়টা রয়েছে এটা সোজার দিকে এনে এর উপরে চাপ সেলাই বসিয়ে দেবো। তা আর চাপ সেলাই যেহেতু আমি আগে বসাই নাই, এতে করে এখন তোমরা যখন সেলাই দেবে তখন সেলাইটা বেশি হিবিজিবি হবে না, সুন্দর হবে। এখন ওই কর্নারের কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এই সেলাই করার পরে এর উপরে তোমরা আরেকটি চাপ সেলাই বসিয়ে দেবে এবং একদম উপরের কান্নির থেকে শুরু করে এখানে নিচে সেলাই দিয়ে নেবে। এতে করে কলারটি সুন্দরভাবে ফিট হয়ে থাকবে। তারপরে এই কর্নারটাকে সুন্দর করে ভাঁজ করে নিলে কলার কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে ব্যান্ড কলার তৈরি করে নিতে পারো। কেমন হয়েছে?